বরিশালের আগলঝাড়ায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 18 হাত লম্বা ঐতিহাসিক একটি কবর, যেটি প্রায় 500 বছরের পুরনো। মরহুম জংশের পাইক নামের 15 হাত লম্বা দেহের একজন মানুষের সমাধি এটি। কবরটিতে এক নজরে দেখতে শত শত মানুষ প্রতিদিন এখানে ভিড় করেন। এটিকে ঘিরে পার্শ্ববর্তী গ্রামের মানুষের মধ্যে অলৌকিক নানা কথা প্রচলিত রয়েছে। 15 হাত লম্বা মানুষটির কবরের জায়গা লেগেছে 16 থেকে 17 হাত। প্রাচীর সহ এই কবরের দৈর্ঘ্য 18 হাত। বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে জবসেন গ্রামের পাইক বাড়িতে বিস্ময়কর এই কবরটিতে রয়েছে। জানা যায়, কবরটিতে শুয়ে থাকা জংশের পাইক ব্রিটিশ আমলের ভারত মহাদেশের উত্তর অঞ্চলের খাপুরায় বাস করতেন। তরুণ বয়সে এই জংশের বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে ওঠেন। এ সময় তিনি জলের দুর্বৃত্তদের একজন দক্ষ সর্দারে পরিণত হন। এ সময় তিনি ভালো হয়ে যাবার প্রত্যাশায় পূর্ব বাংলার দক্ষিণের জলবেষ্টিত একটি চর বা আনুমানিক বর্তমান ভোলা জেলায় এসে আশ্রয় নেন। পূর্ববর্তী পেশার কারণে এই অঞ্চলে তিনি বেশ পরিচিত হয়ে ওঠেন। জংশেরের পেশিশক্তি, সাহসিকতা ও দেহ কাঠামোর কথা জানতে পেরে এই অঞ্চলের তৎকালীন একজন পাঠান জমিদারকে তাকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন। ভারত মহাদেশের উত্তর অঞ্চলে বসবাসরত এই জংশের ছিলেন খান বংশের। পরবর্তীতে ওই পাঠান জমিদার জংশের নামে ঠিক রেখেই বংশীয় উপাধি পরিবর্তন করেন। জমিদারের ইচ্ছায় জংশের খা থেকে তার নাম হয় জংশের পাইক। জমিদারের দেয়া জমিতেই জংশের পাইক বসবাস করতে শুরু করেন। সেই থেকেই গোড়াপত্তন হয় বর্তমানের এই পাইক বাড়ির, যে বাড়ির 18 হাত একটি কবরে ঘুমিয়ে আছেন তিনি। কবরটি ঠিক কত বছর আগের তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেন না। তবে এই অঞ্চলের জমির খতিয়ান পর্যায়ে পাওয়া বংশীয় নামের ক্রমধারা হিসেবে অনুযায়ী আনুমানিক ব্রিটিশ আমলের মাঝামাঝি কোনো এক সময় জংশের পাইক প্রাণ হারান। ব্যক্তিগত জীবনে জংশের পাইক 5 ছেলে সন্তানের জনক ছিলেন। বাবার মতো ছেলেরাও অনেক লম্বা ছিল। 5 ছেলের একজন অবিবাহিত অবস্থায় প্রাণ ত্যাগ করেন। অন্য 4 ছেলে গাজী পাইক, কুলি মাউন পাইক, মঙ্গল পাইক ও আসাদ্দি পাইকের মাধ্যমে বিস্তার ঘটে এই পাইক বংশের। বর্তমান এই বংশধরদের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠদের একজন সুলতান হোসেন পাইক। সংবাদ মাধ্যমকে তিনি কবর সংশ্লিষ্ট খুঁটিনাটি অনেক কিছু জানান, যা শুনলে আধুনিক সমাজের অনেকের কাছেই রূপকথার গল্প বলে মনে হয়। সুলতান হোসেন পাইকের দেয়া তথ্য মতে একদা এই কবরের সীমানা প্রাচীর ছিল চুন চুরুকির নির্মিত, যার দৈর্ঘ্য ছিল 12 থেকে 13 হাত। ঠিক তখনই করম আলী পাইক নামের পাইক বংশের এক কর্ণধার স্বপ্নে দেখতে পান কবর থেকে প্রয়াত জংশের পাইক তাকে ডেকে বলছেন কবরের সীমানা তার দেহের ঠিক বুকের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে, ফলে কবরে তার কষ্ট হচ্ছে। এমত অবস্থায় পাইক বংশের সকলকে এই স্বপ্নের কথা জানালে সবাই মিলে পুরাতন সেই সীমানা প্রাচীর ভেঙে নতুন করে করার উদ্যোগ গ্রহণ করে। তখন কবরের আকার বৃদ্ধি পেয়ে নির্ধারণ হয় 18 হাত। নতুন সীমানা প্রাচীন করার লক্ষ্যে যখন পুরাতন প্রাচীর ভেঙে ফেলা হয়, ঠিক তখনই মাটি খুঁড়তে বেরিয়ে আসে জংশের পাইকের একটি হাড়। সুলতান হোসেনের পাইকের বিশ্লেষণ অনুযায়ী সেই হাড়টি 2.25 হাত লম্বা ছিল। নতুন করে সেই বাঁধানো সীমানাটি করা হয় প্রায় 50 বছর আগে। বর্তমানে 18 হাত দীর্ঘ এই কবরটি ইটের উপরে টাইলস বসিয়ে সুসজ্জিত করা হয়েছে। সুলতান হোসেন পাইক আরো জানান, মরহুম জংশের পাইক অনেক শক্তিশালী ছিলেন। প্রতিদিন তার আহার ছিল 5-6 কেজি চালের ভাত। আনুমানিক 100 বছরের কোঠায় কোনো এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণত্যাগ করেন। এলাকাবাসী ও পাইক বংশীয় সকলের কাছে এমন তথ্য গল্প শোনা গেলেও এর ভিত কতটা শক্ত তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ কারণেই গ্রামের শিক্ষিত তরুণ সমাজ কিংবা দূরবর্তী আগত অনেকেই প্রশ্ন তুলেছেন, মানবদেহ কি আদিও 15 হাত লম্বা হওয়া সম্ভব? উত্তরটি রয়ে গেছে অধরা।